চাকরিতে গিয়ে প্রথমেই বুঝতে পারলাম যে আমার দ্বারা চাকরি করা হবে না। কারণ চাকরি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আমার মনে হচ্ছিল চাকরি করা মানে আমি বোধহয় কারোর একজন অর্ডারকে ফলো করছি, এবং এই সবসময় কারোর অর্ডার এবং কারোর বসিসিজমকে ফলো করা আমার দ্বারা সম্ভব হচ্ছিল না। তো এর জন্য আমি ডিসাইড করি যে আমি চাকরি ছেড়ে দেবো। এবং আমাদের বাড়িতে 14 পুরুষ, মানে 14 জেনারেশন, সকলেই সরকারি চাকরি করত। তো এই জিনিসটা সেই মানে 3 ইডিয়টসে যেরকম বলেছিল যে হিরোশিমা নাগাসাকিতে বোম পড়ার মতো, আমার বাড়িতে এইরকম একটা বোম পড়লো। আমি হঠাৎ করে বাড়িতে এসে বললাম চাকরি বাকরি করবো না, ব্যবসা করব। তো যেহেতু আমার বাড়িতে কেউ ব্যবসা করেনি, আমার বাবা এবং আমার মায়ের প্রথম কোশ্চেনই ছিল যে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ব্যবসা সম্ভব নয়, কারণ ক্যাপিটাল নেই, ইনফ্রাস্ট্রাকচার নেই, গাইড করার মতো কেউ নেই, এমনকি বিজনেসের কোনো আইডিয়াও নেই, তো কি করবি। তো আমি বললাম কিছু না কিছু একটা করে নেবো, কিন্তু ব্যবসা করব। এইখান থেকে শুরু হয় যুদ্ধ। তো আমি প্রথমে একটা MLM কোম্পানি জয়েন করি, এবং সেখানে প্রথমে ধীরে 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 ধীরে, যেহেতু MLM কোম্পানি, লোককে আবার প্রেজেন্টেশন দিয়ে প্রোডাক্ট সম্বন্ধে বোঝাতে হতো, বাবা মায়ের আরো বেশি অবজেকশন ছিল যে এই আবার কি, লোক ধরার ব্যবসা, মুরগি করার ব্যবসা, এইসব কি শুরু করেছিস। এমন একটা পরিস্থিতি তৈরি হয়, বাড়ির লোকজন বলছিল যে তোকে আর বাড়িতে ঢুকতে দেবো না, ওই যেখানে MLM করিস সেখানেই গিয়ে শুয়ে পড়িস। তো এরকমই একদিন আমার মনে আছে, আমি দমদম স্টেশনে রাত্রির বেলা লাস্ট ট্রেন পাইনি, কারুর বাড়িতে প্রেজেন্টেশন দিতে গেছিলাম, সেখান থেকে ফিরতে পারিনি। তো লাস্ট স্টেশনে, মানে দমদম স্টেশনে শুয়ে আছি, সেখানে হঠাৎ করে পুলিশ এসে খোঁচা দিয়ে বলছে, ভাই এখানে কি করছো। আমি বললাম দেখুন, দেখে তো মনে হচ্ছে ভদ্রবাড়ির ছেলে, তাহলে আর খোঁচা দিচ্ছেন কেন। বললে এখানে রাত্রিবেলা এইভাবে স্টেশনে রাত কাটানো নিয়ম বিরুদ্ধ। এরকমও দিন গেছে যে প্রেজেন্টেশন দিয়ে রাত্রির 12টার সময় বাড়ি ফিরছি, 12:30টার সময় বাড়ি ফিরছি, দরজা মা বাবাকেও খুলে দিচ্ছে না, কারণ অনেক রাত হয়ে গেছে। মা বাবা বলছিল যেখানে প্রেজেন্টেশন করতে গেছিস সেখানেই থেকে যেতিস। তো এইখান থেকে শুরু করতে করতে আস্তে আস্তে MLM এর ব্যবসাটা অল্প অল্প করে বাড়তে শুরু হয়, এবং ধীরে ধীরে 2000, 2500, 3000 টিম তৈরি হয়ে যায়। তো 2-3 হাজারের যখন টিম তৈরি হয়ে যায়, তখন আস্তে আস্তে একটা স্টেডি ইনকামের মুখও দেখতে পাচ্ছিলাম। কিন্তু এখানে আবার ধাক্কা খাই। কি ধাক্কা খেলাম, এখানে আমারই একজন সিনিয়র, যার হাত ধরে আমার ব্যবসায় আসা, সে আমার নিচের টিমকে মিসগাইড করে পুরো টিম তার সাথে যোগ করে নেয়। আমি বললাম, আমি হঠাৎ করে একদিন ওয়ান ফাইন মর্নিং দেখলাম যে আমার একটা সার্টেন ইনকাম হঠাৎ করে আবার জিরো হয়ে গেল। তো বাবা, মানে এখান থেকে ঘুরে দাঁড়ানোর আবার লড়াই শুরু করলাম। আর বাবা এবং মা তখন বলতো যে তুই কেন এত স্ট্রাগল করছিস, সহজ রাস্তা তো রয়েছে, তোর বাবাও চাকরি করেছে, তোর কাকাও চাকরি করেছে, তোর দাদুও চাকরি করেছে, একটা ভালো মাল্টিন্যাশনাল কোম্পানিতে এত ভালো পড়াশোনা করেছিস, চাকরি করে নে। আমার মায়ের কমন কথা ছিল যে তোকে আমরা বড় করেছি চাকরি করার জন্য, ব্যবসা করার জন্য নয়। আর আমার বারবারই মনে হতো যে চাকরি মানেই তো চাকর। তো আবার শুরু করলাম আমি, ওই 2015 সাল থেকে একদম জিরো হয়ে গেলাম, আবার শুরু করলাম ব্যবসা।